জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্যের পর গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার অভিযোগ উঠেছে। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে ফারুক বলেন যে সংবিধানকে ছুঁড়ে ফেলে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, সেই সংবিধানকে কোনোভাবেই মানা যায় না। অন্তর্বর্তী সরকার নয়, প্রয়োজন ছিল বিপ্লবী সরকারের। বঙ্গভবনে শপথ নেওয়া অন্তর্বর্তী সরকারকে মানেন না বলেও জানান তিনি। এর প্রতিবাদ করেন একজন। পরে বক্তব্য শেষ করে সমাবেশস্থল ত্যাগ করতে গেলে তার উপর চড়াও হন কয়েকজন। কারা তার উপর হামলা করেছে তা জানা নেই বলে জানান আয়োজক কমিটি। আমরা এই সরকারকে একাধিকবার বলেছি, আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট আপনাদের আগেই দেখে আসছি, আমাদেরকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাবেন না। এই সংবিধান আমরা মানি না। বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজকে একটি অশুভ রাজনৈতিক চক্রের গভীর ষড়যন্ত্রের জাতাকলে আমাদেরকে একটি এই সংবিধানের ফর্মুলার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় মামলা করব এবং এই জঙ্গিদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। এরা ডক্টর ইউনূসের উপকার করার জন্য আসে না, এরা ক্ষতি করার জন্য এসেছে।